নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে। প্রত্যেকটা দিন মানে তো আপনারা জানেনই নতুন নতুন রেসিপি। আর এটা আমি ময়দা নিয়ে নিয়েছি, ময়দাটাকে আমি চেলে নিয়েছি। আজকে আমি বানাবো গার্লিক ব্রেড। সেজন্য তো ময়দার আগেই প্রয়োজন, ময়দাটাকে আগে চেলে নিয়েছি। আর আমি যা কিছু করি ময়দাটাকে চেলে নিয়েই করি। ময়দাটার মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, লবণটা স্বাদ অনুযায়ী। আর দেবো চিনি, এই চামচে 2 চামচ দেবো। আর দেবো টক দই। দইটাকে ভালো করে আমি ফেটিয়ে রেখেছি। যেহেতু আমি ময়দাটা অনেকটা নিয়েছি, আমি পুরো দইটাই দিয়ে দেবো। এই চামচে 4 চামচ হচ্ছে। আর এখানে ইস্ট, 1 চামচ ইস্ট আমি দুধের সাথে ভিজিয়ে রেখেছি 10 মিনিট আগে। এই উপকরণগুলো দিয়ে আগে আমি এটাকে আগে করে নেবো, ভালো করে মেখে নেবো দইটা দিয়ে। এবার অল্প অল্প করে ইস্ট মেশানো দুধটা আমি এর মধ্যে দেব, একেবারে দেবো না, অল্প অল্প করে দিয়ে মাখতে থাকবো। একটা সফট ডো তৈরি করেছি। এবার আমি এটা গ্যাসের তাকের মধ্যে এটাকে রেখে ঠাসবো। আগে এখানে একটুখানি রিফাইন অয়েল মাখিয়ে নেবো, নাহলে আটকে যাবে। গ্যাসের তাকের মধ্যে আমি রিফাইন অয়েল যে মাখিয়ে নিয়েছি, নাহলে আটকে যাবে। তো এটাকে কিন্তু মিনিট 10 সময় ধরে ভালো করে ঠাসতে হবে। শুধু ঠাসা না, এইভাবে এতে নিয়ে এই যে বাটার নিয়ে নিয়েছি, বাটার দেবো মাঝখানে মাঝখানে। বাটার মাখিয়ে মাখিয়ে ঠাসতে হবে। বন্ধুরা, আমি 10 মিনিট পুরো ঠেসেছি, একটু হাঁপিয়েও গেছি। এটা কিন্তু ঠাসার উপর পুরোপুরি নির্ভর করছে। এবার এটা ডো তৈরি করেছি। এটা কিন্তু অনেক ফুলবে, এর মধ্যে রাখলে হবে না, একটা বড় জায়গাতে আমি রাখবো। আর এর মধ্যে রিফাইন অয়েল মাখিয়ে নেব, একটু বেশি করে রিফাইন অয়েল ভালো করে মাখিয়ে নেব। 2 ঘন্টার জন্য ঢেকে রাখবো। বন্ধুরা, 2 ঘন্টা হয়ে গেছে। ঢাকাটা আমি খুলে দেখবো, আপনাদের সামনেই খুলছি, আপনারাও দেখবেন। দেখুন, বাবারে বাবা, দারুণ হয়েছে, খুব সুন্দর ফুলেছে। এটাকে আমি আবারও ভালো করে হাতে একটুখানি রিফাইন অয়েল মেখে নিয়ে ঠেসে নেব। ব্রেডটা আমি তৈরি করছি। এটা হাতের সাহায্যে এরকম করে যে যেমন শেপ দেবে সেভাবে সে তৈরি করবে। আমি দেখি এটা কি শেপ আসে। এটার মধ্যে অরিগানো, চিলি ফ্লেক্স, গার্লিক 3-4 কোয়া আর বাটার সব একসাথে মিশিয়ে রেখেছি। এবার এর মধ্যে এটাকে মাখিয়ে নেব। এক সাইড দিয়ে মাখিয়ে নিয়েছি পুরো মাঝ বরাবর। এবার এটা দিয়ে পুরো চেপে দেবো। এবার এটাকে খুব সাবধানে তুলে এই বাটার পেপারের উপরে বসাবো। যেহেতু আমি ওটিজির মধ্যে এটা ঢুকাবো, কাজগুলো একটু সাবধানে করতে হবে। এবার একটা চাকু দিয়ে আস্তে আস্তে করে এখানে কাট দিয়ে দেবো। বেশি চাপ দেবো না কিন্তু, হালকা করে। আমি 4টে এরকম কাট দিয়ে নিয়েছি। এর ওপর দিয়ে আবারও এটা লাগিয়ে দেব। বাটার, গার্লিক, অরিগানো আর চিলি ফ্লেক্স যে মিশ্রণটা রয়েছে ভালো করে এর মধ্যে মাখিয়ে নেব। এবার আমি ওটিজিতে এটা ঢুকিয়ে দেবো। এটা 15 মিনিটের জন্য বেক করে নেব। দেখুন বন্ধুরা, 15 মিনিট হয়ে গেছে। আমি ওটিজি থেকে এটা বের করে নিয়েছি। কত সুন্দর হয়েছে, এটা খুব গরম, ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন, আর ভেতরে তো আপনার ওই বাটার, গার্লিক, অরিগানো আর চিলি ফ্লেক্সের একটা কোট দেওয়া আছে। দুর্দান্ত হয়েছে। আর কত ফুলেছে দেখুন, একদম নরম তুলতুলে, খুবই সুন্দর। তো বাড়িতে কিন্তু একটুখানি ময়দা থাকলে দিব্যি কিন্তু বাড়িতে বাচ্চাদেরকে বায়না মেটানো যায়। রাস্তার খাবার কিন্তু আমি আমার বাচ্চাকে একদমই খাওয়াই না। আমার মেয়েকে যা কিছু আমি বাড়িতে বানিয়ে খাওয়াই। তো আপনারাও এইভাবে কিন্তু বাচ্চারা বায়না করলে বাড়িতে ওই আধ ঘন্টা সময় হাতে থাকলেই কিন্তু বানিয়ে দেওয়া যায়। আপনারাও এইভাবে ট্রাই করলে এইরকমই হবে যদি এই রেসিপিটা আপনারা ফলো করেন। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।